যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে অপ্রত্যাশিত নিরাপত্তার ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত থাকা অবস্থায় গুলির শব্দ শোনা যায়। সিক্রেট সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রেসিডেন্ট এবং অন্যান্য অতিথিরা নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে চলছিল হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনার। শত শত সাংবাদিক, রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবারের অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো সভাপতি হিসেবে যোগ দিয়েছিলেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কয়েকজন ক্যাবিনেট সদস্য মঞ্চের কাছে বসেছিলেন। হঠাৎই বলরুমের বাইরে মেইন ম্যাগনেটোরিয়াম স্ক্রিনিং এরিয়ার কাছে গুলির শব্দ শোনা যায়। অনেকেই প্রথমে ভেবেছিলেন এটি ট্রে পড়ার শব্দ, কিন্তু পরবর্তীতে নিশ্চিত হয় যে একাধিক গুলি চালানো হয়েছে। ভেতরের ভিডিও ফুটেজে দেখা যায় সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত মঞ্চে উঠে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডিকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। বলরুমে কিছুক্ষণের জন্য উত্তেজনা এবং বিভ্রান্তি দেখা যায়। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের বিবৃতি অনুসারে সন্দেহভাজন এক ব্যক্তি হোটেলের লবিতে সিকিউরিটি চেক পয়েন্ট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তার কাছে শটগান, হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। সিক্রেট সার্ভিস এজেন্ট এবং মেট্রোপলিটন পুলিশের সদস্যরা তাকে থামানোর চেষ্টা করলে গুলি বিনিময় হয়। একজন সিক্রেট সার্ভিস অফিসারের বুলেট প্রুফ ভেস্টে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা ভালো বলে জানানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম কোল তোমাস অ্যালেন, বয়স ৩১ বছর, ক্যালিফোর্নিয়া টরেন্সের বাসিন্দা। পুলিশ তাকে লোন অ্যাক্টর বলে বর্ণনা করেছে। তিনি নিজেও হাসপাতালে মূল্যায়নের জন্য নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তীতে হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, প্রথমে তিনি শব্দটিকে ট্রে পড়ার শব্দ ভেবেছিলেন। এটি খুব জোরালো শব্দ ছিল এবং বেশ দূর থেকে আসছিল। মেলানিয়া খুব সচেতন ছিলেন। সিক্রেট সার্ভিসের প্রতিক্রিয়া ছিল অসাধারণ দ্রুত। প্রেসিডেন্ট ট্রাম্প সিক্রেট সার্ভিসের প্রশংসা করেন এবং বলেন যে তিনি এবং ফার্স্ট লেডি সম্পূর্ণ নিরাপদ আছেন। তিনি আরও জানান, অনুষ্ঠানটি আগামী ৩০ দিনের মধ্যেই পুনরায় আয়োজন করা হবে। ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের অন্তর্বর্তীকালীন চিফ জেফ্রি ডব্লিউ ক্যাডেল জানিয়েছেন, তদন্ত চলছে। সন্দেহভাজনের উদ্দেশ্যে এবং পূর্ণাঙ্গ পরিচয় নিয়ে আবারও তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং সকল প্রোটেক্টিভদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই ঘটনা ২০২৪ সালের বাটলার র্যালিতে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। তবে এবারের ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনার ঐতিহ্যগতভাবে সাংবাদিকতা এবং প্রথম সংশোধনের উদযাপন হিসেবে পরিচিত। এবারের অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় ছিল। ঘটনার পর হোটেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম যেমন এপি, বিবিসি, সিএনএন, এনবিসি, গার্ডিয়ান এবং সিবিএস এই ঘটনা নিশ্চিত করেছে। সকল তথ্য অফিসিয়াল বিবৃতি এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে যাচাই করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস কনফারেন্সে তিনি বলেন, এটি খুবই অপ্রত্যাশিত ছিল, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেশের হয়ে দুর্দান্ত কাজ করেছে। তিনি আহত সিক্রেট সার্ভিস অফিসারের দ্রুত আরোগ্য কামনা করেন। এই ঘটনা আবারও উচ্চ পর্যায়ের জনসমাগমে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেছে। তদন্তের স্বার্থে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, ঢাকা।